নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়ো দিয়ে পুঁই শাকের নিরামিষ একটা তরকারি। খুব কম মশলায় সাধারণ একটা রান্না, কিন্তু ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। এখানে পুঁই শাক রান্না করার জন্য আমি রাঙা আলু আর কুমড়ো কেটে রেখেছি, আর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে আমি কেটে নেব। প্রথমে শাকের পাতাগুলোকে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে এক জায়গায় করে নেব। তারপর শাকটাকে ছুরি দিয়ে আমি কুচি করে কেটে নেব। আর এইভাবে নিরামিষ যেভাবে আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের তরকারিটা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। অনেকেরই পুঁই শাকের একটা গন্ধ লাগে, তা আমি যেভাবে করছি এইভাবে করলে কোনো গন্ধ লাগবে না। পুঁইয়ের পাতাগুলোকে কেটে নিলাম, আর এখন ডাঁটাগুলোকে কেটে নেব। কচি ডাঁটাগুলো যেগুলো মাথার দিকটা সেটাকে গোটা রাখবো, আর তলার দিকে যেগুলো একটু মোটা সেইগুলোকে মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পুঁই শাকটা কেটে নেব। আর পুঁইয়ের পাতাগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন, নয়তো বড় বড় পাতা রাখলে পরে তরকারির সাথে মিশতে চায় না, তখন দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। সমস্ত পুঁই শাক ডাঁটা আমি সব কেটে নিয়েছি, আগেই ধুয়ে নিয়েছিলাম। আর একবার আমি সব কিছু ভালো করে ধুয়ে নেব। পুঁই শাক ডাঁটা সবজিগুলো সমস্ত আমি ধুয়ে আবার জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, পুঁই শাকের পাতাগুলোকে একটু এই রকম ছোট ছোট করে কাটলে ভালো হয়। এদিকে আমি এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই পুঁই শাকের তরকারিটা সর্ষের তেলেই করবেন, এটা খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন। প্রথমে এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু হিং। হিং দিলে পুঁই শাকের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর হিং খাওয়াও ভালো, হিং হজমে সাহায্য করে। আর যে কোনো নিরামিষ রান্নাতেই একটু হিং দিলে পরে সেটা খেতে ভালো লাগে। এবার আমি তেলে ফোড়নটার মধ্যে রাঙা আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে দেব। সমস্ত পুঁই ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর পুঁই ডাঁটাগুলোকেও এই সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে, কারণ ডাঁটাগুলোর মধ্যেও একটা কেমন সোদা সোদা গন্ধ থাকে, আর একটু হড়হড়ে থাকে। ভেজে নিলে পরে সেটা অনেকটাই চলে যায়। এবার দিয়ে দিলাম এক চামচ নুন, আর দেব হাফ চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। নুন হলুদটা ভালো করে চারিপাশের সমস্ত সবজির গায়ে লেগে গেল। এখন একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আর একটু ভেজে নেব। মিনিট দুই সময় পর ঢাকাটা খুলে নিয়েছি, আর নেড়ে চেড়ে নিচ্ছি একটু। সবজিগুলো সমস্ত ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এই কেটে রাখা পুঁই শাকগুলো সমস্ত দিয়ে দেব। পুঁই শাকটা এখন মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা একটু পরেই নরম হয়ে একদম কমে যাবে। সমস্ত পুঁই শাক দিয়ে দিয়েছি, আর এখন নাড়াচাড়া করতে অসুবিধাই হবে। এখন আবারও এর উপরে দিয়ে দিলাম এক চামচ নুন আর অল্প একটু হলুদ। হালকা করে একটু নুন আর হলুদটা এইভাবে শাকের মধ্যে মিশিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না এখন। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দেব। শাক থেকে জল বেরিয়ে অনেকটাই দেখো শাক কমে গেছে। আর নেড়ে চেড়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি শাকের থেকে কত জল বেরিয়েছে। আমার এক্সট্রা কোনো জল দেওয়ার দরকারই হবে না, এই জলেই রান্নাটা হয়ে যাবে।
খুব ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে শাকগুলোও ভালো মতন সবজির সাথে মিশে যায়। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা করে নেব। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম, সমস্ত জলটা শুকিয়ে গেছে। আর যেটুকু আছে এটা এই আর ঢাকা দেব না, এখন এই খোলা অবস্থাতে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে পরে খেতে খুব ভালো লাগবে এই পুঁই শাকের তরকারিটা। আর যেহেতু রাঙা আলু আর কুমড়ো আছে তাই চিনি খুব বেশি দেওয়ার দরকার হবে না, হাফ চামচ চিনি দিয়েছি। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর তরকারিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এরকম মাখা মাখাভাবেই নামাতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটা পাত্রে আমি তরকারিটা তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়েও খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে নিরামিষ এই কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারিটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।